দেখ না কি করছে। এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছি, বল আল্লাহ যদি এই জাত না জাগে, এই জাতের উপরে তুমি আযাব দিয়ে মেরে দাও। তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়। যদি হালালি হতিস তাহলে নবী বংশের আওলাদকে কখনো গালি দিতিস না। তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে? তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, এ মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। কত বড় বড় কথা বলছে তোমাদের এই পাশে। এক মানব রূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা অনুশীলনীমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। আর আজকে কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাবার নাম আছে, আমার নামকে দিলে ধরে কেন জবাব দাও, তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর করে তোমরা বুঝবে জাতি, তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে? তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। আর কবে জানবে? যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, এ মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। অথচ এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে, যারা আমাদেরকে আবার বলে বিজেপিতে দাঁড়া। ওদের জন্মে গন্ডগোল আছে। সবথেকে বড় বিজেপি মমতা। আজকে দেখ না কি করছে। কিন্তু দুঃখের বিষয়, এ জাত সামান্য পয়সায় বিক্রি হয়ে গেছে। আল্লাহ যদি এ জাত না জাগে, এই জাতের উপরে তুমি আযাব দিয়ে মেরে দাও। কিন্তু এই জাতের মা বোনেদের ইজ্জত না নন্টন হয়। খোদা তোমার কাছে দোয়া চাই, বলুন আমি। আর কবে যাবে? চোখের সামনে দেখতে পাচ্ছ না? ওই পূর্ব মেদিনীপুরের শুভেন্দু দিন রাত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলে, দিন রাত রোহিঙ্গা, দিন রাত মোল্লাদের গাল দিচ্ছে। তাকে রাজ্য সরকারের প্রশাসন পাহারা দিয়ে ঘোরাচ্ছে না? ঘোরাই। এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছি, বল তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়। যদি হালালি হতিস তাহলে নবী বংশের আওলাদকে কখনো গালি দিতিস না। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই। আমি বলতে গেলে দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জুলুম, বন্দী করো, অ্যারেস্ট করো। আর শুভেন্দু কি করছে? বলো। এখানে পাশে অর্জুন সিং কি করছে? বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ভালো কাজ? কত বলে ভালো কাজ? এ জাত আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। বড় কঠিন পরিস্থিতি সমাজে। এখনো যুব সমাজ তোমাদের জাগার সময় হয়, এখনো থাকার সময় হয় না। আমরা সমাজে নিজেরা করে থাকি অনেক সময়। একটা মুরগিকে ধরার হলে চাল চল, ওই চাল এসে 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 কিছুটা চাল এখানে দিই, তারপর আরেকটু দিই, আরেকটু দিই, আগিয়ে 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 থেকে এনে 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 একটা একটা ঘিরার মধ্যে লাস্টে চাল ছড়ায়। ও খেতে 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 কত খেয়ালই নেই, ও ঘিরার মধ্যে ঢুকিয়ে গেছে। তখন গেট লাগিয়ে তাকে ধরে ফেললো, জবাই জবাই জবাই। তোমার আমার দশতে এইটা হচ্ছে। হ্যাঁ, সব জায়গা বাড়ছে। ইমামেরা অনেক কিছু চিল্লাচিল্লি করে 500 টাকা বেড়ে গেছে। ইমাম সব ইমামের কথা বলবো। অনেক ইমাম আছে পয়সা নাই না, আর ডাইরেক্ট আবার যদি লোবো না, ওটা পরে চাপ এসে যাবে, নাচারে নিতে হয়, কিন্তু সেটা নিয়েছে খরচ করেন। অনেকে আমাকে বলেছে ভাইজান আপনি বিশ্বাস রাখেন, খরচ করেন। কিন্তু যদি বলি লোবো না, আমি দুর্বল, আমার সেই ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। হ্যাঁ, নাচারের মশলা আল্লাহ পাক তাকে দেখছে, আল্লাহ নাচারের খাতিরে মানুষকে মাফ করে দেয়।
কিন্তু আমার কওমের কিছু একদল ইমাম লেবাসের দালাল আছে না না না, হ্যাঁ, আর এইগুলো বলি বলে তারা আবার আমার বিরুদ্ধে কথা। এখন নতুন করে এক মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, অখাপ যাচ্ছে, অখাপের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরেও একটু দেখতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? এই যুবকরা অসুবিধা হচ্ছে। আজ আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল আব্বাস সিদ্দিকী বলবে না, সাথে ধিক্কার এসে যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে আল্লাহ এদেরকে মেরে ফেলে, এদেরকে মেরে দাও, আযাব দিয়ে আসমান থেকে কিছু গজব দিয়ে মেরে দাও। ফালতু খালি জঞ্জালের মতো ভর্তি হয়ে পড়ে আছে, অপরের কাজে লাগছে, দিনের দুশমনদের কাজে লাগছে, দিনের তো কাজে লাগছে, মেরে দাও। কিন্তু কমসে কম এদের বাচ্চা গুলো, এদের মা বোন গুলোকে বেউজ্জতি করো না। আজ তোমাকে কেউ যদি 500 দেয়, 1000 দেয়, তুমি কি ভাবছো এর ওসুল করবে না? এই ওসুলটা কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার মসজিদ, কখনো তোমার মাদ্রাসা, কখনো তোমার দিনের উপর ওসুল করছে। কথা বুঝে আসছে ভাই? কত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য। এই যে মসজিদ, আজান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সব জঙ্গিদের আখড়া তো নাকি? এখানে সব সন্ত্রাস তৈরি হয় তো মসজিদে, মাদ্রাসা সব জঙ্গি তৈরি হয় তো নাকি? বলছে